হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজ সিএসএস টিউটোরিয়ালে লেকচার 5। আমরা গত লেকচারে বর্ডার সম্পর্কে দেখেছি, কিন্তু এই আজকে লেকচারে আমরা বর্ডার এবং ব্যাকগ্রাউন্ডের কিছু ইম্পর্টেন্ট যে প্রপার্টি সেগুলো সম্পর্কে আমরা দেখব। সিএসএস এ বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের সকল জিনিসেরই একটা বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমাদের সেগুলোর স্টাইল চেঞ্জ করতে হয় এবং সেগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করে থাকি। কিভাবে করা যায় সেগুলো আমরা আজকে দেখব। তো আমাদের ডান পাশে যেই শীটটা দেওয়া আছে, এখানে আমরা বর্ডার সম্পর্কে দেখতে পাইতেছি যে কিছু প্রপার্টি, বর্ডারের বেসিক যে প্রপার্টি গুলো আছে, বর্ডার উইডথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার। এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা সেগুলো এক্সাম্পলও দেখতে পারবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমরা এগুলো এখন কোড করে দেখব। ওকে, আমরা যদি আজকে লেকচার 5 এর জন্য একটা ফোল্ডার বানানো আছে অলরেডি, আমরা এখানে একটা ফাইল বানাবো। আমি যদি l5.html এবং আইটি যদি বানাই l5.css, আমাদের HTML এটাকে বয়লারপ্লেট নিলাম। আমি যদি স্ক্রিন কাস্ট মোড অন করে দিই, এখানে আমি লিখব বর্ডার এন্ড ব্যাকগ্রাউন্ড। এই হলো আমাদের টাইটেল। আর এখানে আমি যদি একটা ডিভ নেই, ডিভের ভিতরে যদি h1 নেই, বর্ডার, আর এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ নেই, লরেম 20, এখানে আমি একটা সাইডে ডিভের বাইরে একটা বাটন নিতে পারি, বাটন লিখে দিই সাবমিট। আর আমার যে সিএসএস যে শীটটা বানিয়েছে সেটা আমরা এখানে লিংক করে দিই, লিংক সিএসএস স্টাইল শীট, তাহলে এখানে ডট স্ল্যাশ l5.css। আমাদের সিএসএস লিংক হয়ে গেছে। এটাকে একটু ছোট করে নিতে পারি, আই হোপ দেখা যাইতেছে। তো এখন আমাদের যে প্রপার্টি, বেসিক প্রপার্টি গুলো দেখব। প্রথম যে প্রপার্টি বর্ডার, বর্ডারে যে প্রথম প্রপার্টি আমরা দেখলাম যে বর্ডার উইথ। তো এর আগে আমাদের যদি আমি একটু ভালো মতো দেখাই যে আসলে বর্ডার, এটাকে আমি লাইভ সার্ভার চালু করে দিই। এর আগে আমরা জানতে হবে আসলে বর্ডারটা কি বা কোনটাকে বর্ডার বলা হয়। যেমন আমাদের বাটন, এই বাটন, এই সাবমিট বাটন, এখানে আমি যদি জুম করি, এখানে সাবমিট বাটন, এই যে সাইডে একটা জিনিস দেখা যাচ্ছে। আমাদের সাবমিট বাটন হচ্ছে এরিয়া, এরিয়ার সাইডে যে জিনিসটা দেখা যাচ্ছে কালো কালার, এটা হচ্ছে বর্ডার। আর ডিভের জন্য একটা বর্ডার থাকে, কিন্তু সেটা এখানে দেওয়ার নেই। সে ডিফল্ট ভাবে বর্ডার নাম থাকে ডিভের জন্য, ডিভ টেক বা এইচ1 বা সকল কিছুর জন্য, কিন্তু বাটনের জন্য বর্ডার দেখা যায়। আবার ইনপুট ফিল্ডের জন্য কিন্তু বর্ডার দেখা যায়। আমি যদি ইনপুট ফিল্ডটা দিই, আমরা গত ক্লাসে দেখেছিলাম, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। ইনপুট টেক্সট, এই যে আমাদের ইনপুট ফিল্ডে কিন্তু একটা বর্ডার চলে আসছে, এই যে যেটা বোঝা যাচ্ছে ইনপুট ফিল্ডে বর্ডার ছাড়া কিছু নেই। তো এটা হলো আমাদের বর্ডার। এখন আমাদের বর্ডার যে উইথ, যেমন আমি যদি একটু বেশি জুম করি তাহলে এখানে দেখতে পারবো, এই যে এখানে আমি যদি এখানে মার্কার, এই আচ্ছা, আমাদের বর্ডারে যে এখানে যে বর্ডার যতটুকু জায়গা নিচ্ছে, মানে একটা বর্ডার উইথটা যতটুকু, প্রস্থটা যতটুকু, এই প্রস্থটা আমরা যদি আরো বড় করতে চাই, মানে আমরা এখানে বর্ডার তো খুবই ছোট দেখা যাচ্ছে, আমি যদি 100% দিই তাহলে আমাদের বর্ডার কিন্তু খুবই পাতলা ভাবে একটা বর্ডার দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি বর্ডারটা আরো বড় করতে, উইথটা আরো বাড়াতে। তাহলে আমি সিএসএস ফাইলে গিয়ে আমি এই ইনপুট ফিল্ডকে আমি যদি টার্গেট করি, ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডকে যদি আমি টার্গেট করি, আচ্ছা এখানে যদি আউটলাইনটা একটু বুঝিয়ে দেয়, আমাদের আউটলাইন নামে একটা জিনিস আছে। যেমন এখানে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এটা তো বর্ডার, বর্ডার, কিন্তু এটা আসলে বলতে গেলে আউটলাইন। এটাকে যদি আমি ক্লিক করি, এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আসল বর্ডার। এখন আউটলাইন আর বর্ডার দুটো অলমোস্ট সেম জিনিস, কিন্তু আউটলাইন আমাদের যেই এলিমেন্ট সেটার সাথে ডিফল্ট ভাবে চলে আসে। তো বর্ডার সবকিছু কিন্তু ডিফল্ট ভাবে চলে আসে না।
তো এখানে আউটলাইনটা দেখাচ্ছে, আর ক্লিক করলে যেটা দেখতে পাচ্ছি এটা বর্ডার। তো এখন আমরা চাচ্ছি যে বর্ডার যে উইডথটা, এটা আমরা যেমন এই যে উইডথটা দেখতে পাচ্ছি এটা আরো বাড়াবো। তাহলে কিভাবে বাড়াতে পারি? আমাদের ইনপুট ফিল্ড, আমি ইনপুট ট্যাগ দিয়ে আমি যদি টার্গেট করি, আমি এটা টার্গেট করবো ইনপুট ট্যাগ দিয়ে আইডি ক্লাস বা অন্য কোনো সিলেক্টর মাধ্যমে ইউজ করতেই পারি। আমি ইনপুট ফিল্ড টার্গেট করে যখন শুধুমাত্র একটা ইনপুট ফিল্ড, এইচটিএমএল আমাদের মূল উদ্দেশ্য নয়। তো এখানে ইনপুট ফিল্ডে আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি বর্ডার বাড়াই, যখন আমরা যে প্রপার্টিটা দেখলাম বর্ডার উইডথ, এটাকে আমরা ইউজ করব। বর্ডার বর্ডার লেখার পর অনেকগুলো প্রপার্টি আসছে, রেডিয়াস, বটম, কালার, টপ, উইথ, লেফট, রাইট, স্টাইল। তো আরো অনেক আছে। তো এখানে আমার দরকার বর্ডার উইথ, এটাকে নিলাম। আমি যদি 10 পিক্সেল দিই, এই যে বর্ডার কত বড় হয়ে গেছে, এই বর্ডার। এখন আমি যদি এটাকে একটু কমায় দিই 3 পিক্সেল, বর্ডার কিন্তু আগে থেকে ছোট হয়ে গেছে। আমি যদি ডাবল যদি অর্থাৎ 300, এখানে কিন্তু বর্ডারই দেখা যায় এখন, সম্পূর্ণ পেজ খালি বর্ডারই। তো এখানে আমি 3 পিক্সেল দিই, 3 পিক্সেলটা চলে, প্রবলেম নেই। এখন এটা গেল বর্ডার উইথ। এখন বর্ডার স্টাইল নামে একটা আছে, বর্ডার স্টাইল। এখানে বর্ডার স্টাইলে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে যে বর্ডার স্টাইলটা কি আর কি কি হতে পারে, সলিড, ডটেড, ড্যাশ, ডাবল, এগুলো বর্ডার স্টাইল, এগুলো ভ্যালু, বর্ডার স্টাইল প্রপার্টি, এগুলো ভ্যালু। তো এখন বর্ডার স্টাইলে যাই, আমি বর্ডার স্টাইল যদি লিখি বর্ডার, এরপর যাব আমি স্টাইল। এবার এখানে আমার ড্যাশ, ডটেড, ডাবল, এখানে যদি আমি ডটেড দিই তাহলে কি হয়? এই যে আমাদের বর্ডারটা ডট ডট হয়ে গেছে, আর যেটা দেখতে পাচ্ছি আউটলাইনটা চলে আসতেছে। তো আউটলাইনে আমাদের নিচে দেওয়া আছে অবশ্য। তো আমি যদি আউটলাইনটা এখানে একটু দেখাই দিই, যে আমি যদি আউটলাইনটা আমি সরাতে চাই, আমি চাচ্ছি শুধুমাত্র বড়টা দেখতে, আউটলাইন প্রয়োজন নেই, তাহলে আমি লিখবো আউটলাইন নান। এখন কিন্তু আমাদের আউটলাইনটা আসতেছে না, আমাদের বর্ডারটা দেখতে পারতেছি, আমাদের এলিমেন্টের বর্ডার এটা। আমি যখন ক্লিক করি কোনো আউটলাইন নেই, কিন্তু আউটলাইন যখন ছিল না তখন কি হইতো, যখন ক্লিক করতাম আউটলাইনটা চলে আসতো, আউটলাইন আর হচ্ছে বর্ডার। তো আমি যদি একটু নিচে যাই, আমি যে আউটলাইনের টপিকটা যদি আগে দেখাই দিই, কারণ যেহেতু বর্ডার টপিকটা বোঝার জন্য আউটলাইনটা অবশ্যই প্রয়োজন। আউটলাইন, এই তো আউটলাইন। তো আউটলাইন এখানে রিলেটেড যে প্রপার্টি বলা হয়েছে আউটলাইন, similar to borders but outlines don't affect layout and can be drawn outside the elements border। অর্থাৎ এই আউটলাইনটা আমাদের যে এলিমেন্টে সেটা লেআউটে কোনো ইফেক্ট করে না, কিন্তু এটা আমাদের যেই বর্ডার সেটা বাহিরে দেখা যায়। এই যে যেমন আমি যদি জুম করি, আমাদের বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা বর্ডারটার বাইরে হচ্ছে আমাদের আউটলাইন, যেটা আমি প্রথমে বললাম। তো আমাদের আউটলাইনের জন্য যে প্রপার্টি গুলো আছে, এখানে আউটলাইনের জন্য তেমন কিছু দেওয়া নেই, যেমন এখানে বর্ডার, এখানে 2 পিক্সেল সলিড রেড দেওয়া। তো আউটলাইনটাও আমি ডিজাইন করতে পারি চাইলে। আউটলাইনের জন্য আউটলাইন যদি আমি লিখি এখানে আউটলাইন উইথ, আউটলাইন কালার, আউটলাইন স্টাইল, সেম জিনিস, কিন্তু এখানে যে আউটলাইন 2 পিক্সেল সলিড রেড, এটা জাস্ট এক লাইনে এই তিনটার মিশ্রণে একটা কোড লিখছে। তিনটা লাইন না লিখে একটা লাইন লিখবো, ওইটাই আর কি বুঝাচ্ছে। তো আমি চাইলে আউটলাইন যে উইথটা বা আউটলাইন কালার, আচ্ছা আউটলাইন স্টাইলটা যেটা, সেটাকে আমি যদি সিলেক্ট করি ডট ড্যাশ, এখানে অনেক কিছু আসছে, আমি যদি ডটেড দিই, আর আমাদের বর্ডার স্টাইল যদি আমি দিই সলিড, সলিড বা যদি ড্যাশ দিই, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দুইটা আসলে মিশ্রিত হয়ে গেছে। আমাদের যে আউটলাইন, এই যে আউটলাইনটা কিন্তু দেখা যেতেছে, এই যে আমাদের, আমি যখন বাইরে ক্লিক করি তখন কিন্তু আমাদের আউটলাইনটা দেখা যায়, কিন্তু তেমন ভাবে ফোকাস হয় না। কিন্তু বর্ডার যে ড্যাশ, এগুলো কিন্তু ড্যাশ, আমি যেটা দিলাম বর্ডার স্টাইল ড্যাশ, ড্যাশ কিন্তু হয়ে গেছে। আর আউটলাইন যেটা আর জুম হয় না, তো আউটলাইনে এখানে যে ডট ডট দেখা যায়, আর আমি যখন ক্লিক করবো আউটলাইনটা কিন্তু যে ডট ডট বোঝা যাচ্ছে।
এই আউটলাইন। আমরা আউটলাইনকেও চাইলে স্টাইল করতে পারি। আর আউটলাইনকে আমরা তিনটা যে আউটলাইন স্টাইল আউটলাইন কি কি দেখলাম আমরা জানো? আমরা যদি আবার একটু আউটলাইন লিখি তাহলে আমাদের দেখাই দিবে। আউটলাইন, আউটলাইন স্টাইল, আউটলাইন উইথ, আউটলাইন অফসেট। তো আমাদের আউটলাইনের প্রয়োজন নেই, তো আপাতত আমরা চাইলে এই তিনটা জিনিস একসাথে আমরা লিখতে পারি কিভাবে। আমি যদি আবার একটু দেখাই দিই যে আউটলাইন, তারপর ক্লোন, তারপর প্রথম আমার হবে আমাদের আউটলাইন উইথ, উইথ নে আগে ফার্স্টে, যে আমার উইথ দরকার 5 পিক্সেল। এরপর আমাদের দরকার আউটলাইন স্টাইল, সলিড ডট কি হবে, তো আমি যদি চাচ্ছি ডট। এরপর আমাদের আউটলাইন কালার, যেমনটা আমরা এই যে কোথায় এখানে, এখানে যেমন কালারটা দিল রেড, সেরকম আউটলাইন। আর আমরা এখানে যেটা প্রপার্টি দেখলাম আউটলাইন যখন লেখার পর আউটলাইন কালার যে দেখলাম, এটাই আমরা পরের পরে আর্গুমেন্ট বলা হিসেবে বলা যায়। আসলে আর্গুমেন্ট বলা ঠিক না, পরে ভ্যালু হিসেবে আর কি। ব্লু, ব্লু যদি সার্চ করছে ব্লু দেখা যাচ্ছে। আমরা কিন্তু এক লাইনে লিখলাম তিনটা জিনিস। ঠিক তেমনি আমরা এখানে যে বর্ডার স্টাইল, তারপর বর্ডার বর্ডার কালার কিন্তু আমরা দেখিনি। বর্ডার কালার আমাদের আউটলাইনকে আমি নান করে দিই, আউটলাইনের জন্য বর্ডার বোঝানো অসুবিধা হয়। আউটলাইন নান। আর এখানে যে বর্ডার কালার, বর্ডার কালার কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গ্রে। তো বর্ডার কালার আমি যদি রেড, ব্লু, ইয়েলো দিই, ইয়েলো তো বোঝাই যায় না, তো এখানে আমি যদি ব্লুই দিই তাহলে দেখা যাচ্ছে এই বর্ডার কালার। এখন বর্ডার স্টাইল, বর্ডার উইথ, বর্ডার কালার, তিনটা জিনিস কিন্তু আমি আউটলাইনের মধ্যে এক লাইন লিখতে পারি। কিভাবে? যে আমি বর্ডার, এরপর ফার্স্টে আমার কি বললাম আউটলাইন যেমন উইথ নিত, এখানেও উইথ নেবে। তো আমি এখানে দিই 3 পিক্সেল, যেটা আমি উপরে দিছি। এরপর আমি দিছিলাম ড্যাশ, ড্যাশ। এরপর আমি দিছিলাম এই যে এই কালারটা আর জিবি এটা দিছিলাম। তো এখন যদি এটাকে আমি কপি করি, এখানে পেস্ট করি, আর এখন এখন কিন্তু সেম জিনিস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ কাজ করছে। আমি কিভাবে বুঝবো এটা কাজ করছে কিনা? আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা যাবে না, এটা কিন্তু যায়নি। আমাদের আউটলাইন নাম দেওয়ার কারণে আউটলাইনও দেখাচ্ছে না। তো এটা হলো আমাদের বর্ডার। এখানে আমি যদি কমেন্ট লিখে দিই বর্ডার, তো এরপরে আমাদের যে টপিকটা আসে আউটলাইনে বুঝিয়ে দিছি। তো আউটলাইনটা বর্ডার এন্ড আউটলাইন, কারণ আউটলাইনে বর্ডারটা মাঝখানে আউটলাইন চলে আসতেছিল। তো এর পরবর্তীতে আমাদের এই যে এখানে এখানে কিন্তু শর্ট যে ফর্মটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা, ও আচ্ছা, বর্ডারের ভিতরে আমাদের এই যে এই জিনিস এই টপিকগুলো কিন্তু আসে। আমরা চাচ্ছি যে স্পেসিফিক ভাবে কোনো একটা বর্ডারের স্টাইল বা কিছু চেঞ্জ করতে, তখন কিভাবে করব? ওকে, লেট মি এক্সপ্লেইন। এখানে বর্ডার, আমি তো বর্ডার এখানে টার্গেট করছি, বর্ডার লিখছি, বর্ডার লিখে যখন দিলাম 3 পিক্সেল ড্যাশ আরজিবি দিয়ে কোনো একটা কালার দিলাম, বা আমি হ্যাঁ হেক্স ফরম্যাট ইউজ করতে পারতাম। তো হোয়াটএভার, এখানে আমার বর্ডার দেওয়ার পর আমি এখানে চাচ্ছি যে সব না, আমি জাস্ট উপরে কোনো উপরে যে বর্ডারটা সেটা আমি যেমন সব উপরে বর্ডার ডট দিব, নিচেরটা আমি ড্যাশ দিব বা যাই দিই। তো এখানে আমি যদি এটাকে আমি কমেন্ট আউট করি, আমি এখানে যদি লিখি বর্ডার, যেমন এখন বর্ডার তো নর্মাল ডিফল্ট ভাবে যেটা আসে বর্ডার, বা সাপোজ আমি এটাকে আবার আনকমেন্ট করি, এখানে বর্ডার আমি সব ডট দিছি, আমি চাচ্ছি উপরটা আমার সলিড থাকবে, তাহলে সেটা আমি কিভাবে করবো? বা নিচেটা আমার সলিড থাকবে, তাহলে আমি দেবো বর্ডার। এখন নিচে বর্ডার নিচে যে নিচে সেটাকে আমরা বটম বলে, উপরে টপ, আর এটা তো রাইট আর এটা তো লেফট। তো আমাদের আমি চাচ্ছি বটমটা সেটা আমি সলিড করব। তো বর্ডার বটম, এবার আমি যদি দেই বর্ডার বটম, এবার সেম ফরম্যাট, ফার্স্টে উইথ, এরপরে আমাদের যেটা থাকে। তো আমি যদি চাইলে এখানে উইথ দিতে পারতাম, যেমন উইথ 4 পিক্সেল বা 40 পিক্সেল দিই, 40 পিক্সেল সলিড। এখানে যদি আমি দিই রেড, আমি জানি মোটেও ভালো লাগবে না, এই যে রেড, জাস্ট দেখানোর সুবিধার্থে। এখানে চাইলে তিনটা আমরা ভ্যালু দিতে পারি একসাথে, উইথ, কালার আর হচ্ছে স্টাইলটা। তো আমি সলিড দিলাম।
আর উপরটা এখন আমি চাচ্ছি বর্ডার রাইট বা আচ্ছা বর্ডার, হ্যাঁ রাইট দিই, রাইট এন্ড লেফট, বর্ডার বর্ডার রাইট দিব আমি হচ্ছে ডট, কিন্তু ডট হয়ে গেছে। আচ্ছা বর্ডার রাইট ডট, এখানে যদি আমি 3 পিক্সেল দিই একটু বড় দেখাবে ডটটা আর কি। তাহলে দুটো কিন্তু দিতে পারি যে আমি যে দিলাম। এরপর বর্ডার লেফটটা যদি দেই, বর্ডার লেফট, এবার বর্ডার লেফটে আমি যদি এটাকে 3 পিক্সেল সেম ভাবে দিয়ে আমি যদি দেই সলিড ডট ড্যাশ, যদি দিই ড্যাশ ড্যাশ, আচ্ছা ড্যাশই তো আমাদের ফার্স্টে আছে, তো এখানে ড্যাশ না, এখানে অন্য কিছু দিই, যেমন ডাবল দিলে এই যে আমাদের ডাবল একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। একটা লাইন তো আছে, সাথে আরেকটা লাইনও চলে আসছে। তো আমরা 4 জায়গায় চার চারটা বর্ডার সাইডে চার ধরনের স্টাইল দিলাম। এবার আমাদের যদি শীটে চলে আসি, আবার আমরা এগুলো সব কভার করা হয়েছে। এবার আমাদের বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে। বর্ডার রেডিয়াসটা কি, আমার এটা জুম করা, আমি চাইলে আচ্ছা জুম করা থাকুক, সমস্যা নেই। তো আমাদের বর্ডার রেডিয়াসটা কি, যেমন আমাদের এখানে যে বর্ডারটা আমরা দেখতে পারতেছি, এই যে এখানে একটা একটা কোণ, এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে হয়েছে একটা কোণ, কোণ বের হয়ে আছে। তো এটাকে আমরা কি একটু যদি ঘুরিয়ে দিই, মানে এভাবে কোণা যদি বের না হয়ে থাকে, যদি একটু আমরা রাউন্ড শেপ দিতে চাই, তখন আমরা সেটাকে রেডিয়াস বলি বা বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করি। রেডিয়াস, তো আমাদের বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি, বর্ডার রেডিয়াস। এরপর আমাদের বর্ডার রেডিয়াস নিবে, যেমন আমরা কত পিক্সেল বা কত পার্সেন্ট আমরা আমরা রাউন্ড করতে চাচ্ছি। তো এখানে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিই, এই যে আমাদের কিন্তু সব রাউন্ড হয়ে গেছে। এটা আসলে এভাবে প্রয়োজন নেই, এগুলো কেমনই দেখাচ্ছে। আর এখানে আমি যদি সলিড দিই, সলিড, এই যে বর্ডার রেডিয়াসটা আমাদের এখন রাউন্ড দেখাচ্ছে। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, যেমন আমি যদি এটা কি পার্সেন্টেজে দিই যে 10%, তাহলে কিন্তু এভাবে দেখাচ্ছে, পার্সেন্ট অনুযায়ী হচ্ছে। আর যদি 100% দিই, টোটালি রাউন্ড হয়ে গেছে। এখানে যদি আমি 10 রেম দিই, এটা রাউন্ড দেখাচ্ছে। আমি যদি 100 রেম দিই, এটা রাউন্ড হয়ে গেছে। তো এখন আর রাউন্ডার তেমন কিছু নেই, যার কারণে কোনো ইফেক্ট হচ্ছে না। তো এখানে আমি 2 রেম দিতে পারি, রাউন্ড দেখাচ্ছে। এখন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসের ভিতরে যেমন আমাদের ফার্স্টে তো আমাদের নিবে বর্ডার, বর্ডারে যে ক্ষেত্রে ফার্স্টে তো উইথ, এরপর স্টাইল, এরপর কালারটা নেয়। আর বর্ডার রেডিয়াস তো আমাদের এটাই নেয়। এখন বর্ডার রেডিয়াসের মধ্যে আরো কিছু প্রপার্টি আছে যেটা সেটি অ্যাড করা নেই, যেমন বর্ডার কি জানো, বর্ডার রেডিয়াস বর্ডার টপ লেফট রেডিয়াস। এ যদি আমি 10 পিক্সেল দিই, আর উপরটাকে যদি আমি কেটে দিই, এই যে আমাদের বর্ডার টপ লেফট রেডিয়াস, এটা দেখি বুঝাচ্ছি কি, আমাদের এটা হচ্ছে বর্ডার, টোটাল একটা বর্ডার। এটা হচ্ছে টপ, বটম, রাইট, লেফট। এখন লেফটে লেফটে যে কোণাটা বের হয়েছিল সেটা হচ্ছে আমাদের বর্ডার টপ লেফট, মানে বর্ডার উপরে বাম পাশে যে কোণটা। আর রাইট তো এটা, লেফট তো আবার নিচের এইটা বোঝাবে। তো আমাদের টপ লেফট যখন রেডিয়াস দিলাম, আমাদের টপের লেফট সাইডে যে বর্ডার সেখানে 10 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, বাকিগুলো ডিফল্ট ভাবে আছে। সেম ভাবে বর্ডার রাইট, আগে বটম লিখতে হবে, বটম, তারপর হচ্ছে রাইট রেডিয়াস। এবার বটম রাইট রেডিয়াস আমি যদি এই জায়গায় 10 পিক্সেল দিই, এই যে আমাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা এরকম একটা, আমাদের যখন চ্যাট বক্স আমরা যখন দেখি বা কোন চ্যাট অ্যাপ্লিকেশন দেখি, কিন্তু অনেক জায়গায় দেখা যায় এরকম একটা স্টাইল থাকে। তো এটা হচ্ছে বর্ডার বটম রাইট রেডিয়াস। সাধারণত এগুলো বেশি একটা ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে আর কি স্টাইলিশের জন্য ইউজ করা হয়।